কিন্তু এই আল্লাহু আকবারের আওয়াজ বন্ধ করতে চাই। আমার বাংলাদেশে এমন কুলাঙ্গার আছে না নাই? তাওহীদি জনতা বেঁচে থাকতে বাংলাদেশে তাকবীরের আওয়াজকে বন্ধ করা যাবে না, বলেন ঠিক কিনা? আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে, তিলে তিলে মানুষদেরকে নষ্ট করা হচ্ছে। আগে আমাদের মায়েরা বোনেরা যখন রাস্তায় চলতো, তখন যদি সাইকেল আসতো কিংবা মোটরসাইকেল আসতো, মানুষ আসতো, আস্তে করে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকতো, চুপ করে ঘুমটা দিয়ে যেই চলে যেত তারপরে হাঁটতো, ঠিক কিনা? এই পর্দা থেকে সরে গেল যে এখন আর ঘুরে দাঁড়ায় না, এখন মোটামুটি তারপরে যেত মাথা নিচু করে আস্তে করে চলে যেত। এখন মাথাও নিচু করে না, এখন কয় কিডা ভালো আছো, দেখা যায় না যে। এই যে দেখা যায় না এখানেই সীমাবদ্ধ না, এরপরে উঠলো শাড়ি মাড়ি সব বাদ, বুরকা টুরকা বাদ, থ্রি পিস। কয় পিস? থ্রি পিস। এই থ্রি পিসের উড়নাটা খুব সুন্দর করে দিত। এরপরে দেখলাম যে গলায় দড়ি দিয়ে তো দুই পাশে ফেলাইতো, দুই পাশে ফেলাইতো, তারপরে এক পাশে আলাদা করে উড়ে গেল, পিছনে চলে গেল। যেই এক পাশে পড়ে থাকে আর এক পাশে কথা কয় না। হ্যাঁ আমি কইনি, আপনারা কোন। তো এরপরে আস্তে করে উড়নাটাই ফেলাই দিল। উন্না তো ফেলাই দিলে দিলে, এরপরে কি করলো, আমরা যে শার্ট গায়ে দিই ওটা দখল করা শেষ, আমরা যে প্যান্ট পরি সেটাও পরা শেষ, আমাদের শু আমাদের জুতো আমরা ডাইন হাতে ঘড়ি দিতাম, এখন আল্লাহর ওলিরা উনারা ডাইন হাতে ঘড়ি দেয়, ঠিক না বে ঠিক? দেখবেন অধিকাংশ মেয়ে মানুষ নায়িকা, আপনি তো দেখেন না সব হুজুর মানুষ যারা দেখে তাদের বলছি, তো এদের সব মনে করেন আপনার ওই যে ডাইন হাতে। তারপরে আমরা টাকনুর উপরে কাপড় পরবো, এখন ওনারা পরে, কথা কয় না। এই টাকনুর উপরে কাপড় ওগে শার্ট বেল, এখন কিন্তু রাবার ইনকোয়ারি বেল মাথায় দিচ্ছে দিয়ে আমাদের যে চুলের কাটিং ছিল সেটাও দখল করে নিয়েছে, নিয়ে সর্বশেষ এখন কয় যে না এটা শুধু না, আমরা মেয়ে মানুষ হলে কি হবে, মনে মনে ছেলে মানুষ, মনে মনে কি আমরা শরীফা হইলে কি হবে, মনে মনে শরীফ, তার মানে আমাকে ছেলে বলার অধিকার না, এটাও নিয়ে আসে, কথা কয় না। আপনারা আমার ওয়াজ কি বুঝতে পারছেন? তা আওয়াজ নেই কেন? নাকি ভারতের মতো শ্রোতা হয়েছেন? ভারতে যে ওয়াজ করতেছি তা কেউ কোনো কথা বলে না। তা আমি আমার এক হুজুর যে আব্দুল সালাম যুক্তিবাদী, ও ছিল ওখানে ভারতে, আমি ওর ফোন করি, বলছি ভাই এখানে ভারতে ওয়াজ করি তো মজা পাচ্ছি না। বলছে কে? তাই আমি বলছি সামনে হাজার হাজার শ্রোতা বসে থাকে, কিন্তু এরা এই কথা শুনে কেউ কোনো জবাবও দেয় না, কিছু কয় না, ভালোও কয় না, মন্দ কয় না, আমিন ওয়ালা দোয়াল্লিন কিছুই কয় না। তা বলছে ওদের একটা হিসেব হইলো যে টাকা খরচ করি বাংলাদেশ থেকে হুজুর আনিছি, তা আমরা কথা বলবো কেন? তো এখন আপনারা কি ওরকম চিন্তা করেছেন নাকি যে টাকা খরচ করে যখন হুজুর আনিছি যা বলার তুমি একা বলো, আমরা ওর মধ্যে নেই, এরকম নিয়ত করেছেন? এরকম নিয়ত না করলে একটু আওয়াজ টাওয়াজ দেন, তাহলে অধিকার আমরা ছেলে বলার অধিকার হারাই ফেলেছি না? ছেলে বলার অধিকারটা ওরা নিয়ে নিয়েছে, বলছে আমি ছেলে মেয়ে হলে কি হবে, আমি মনে মনে ছেলে খেলা হবে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা শরীফাদের আড্ডাখানা, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডাখানা, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে, ধর্ষণ আছে না নাই, কম না বেশি, কেমন বেশি, মানুষ তৈরি করার কারিগর আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মানুষ গড়ার একটা প্রতিষ্ঠান মনে করি না, করি না? আর সর্বোচ্চ বিদ্যাপীঠ আমরা জানি বিশ্ববিদ্যালয়গুলো, ইউনিভার্সিটিগুলো, ঠিক না বেঠে? একবার একজন মহিলা স্কুল মাঠে গরু খাওয়াচ্ছে, হঠাৎ দেখে স্যার মাস্টার সাহেব ছাত্রদের বলতেছে আমি কত ছাত্র পিটায়ে মানুষ বানালাম, ছাত্র বলে নাই, বলছে কত গরু পিটায়ে মানুষ বানালাম, তোদের এখনো মানুষ বানাতে পারলাম না, কত গরু পিটায়ে মানুষ বানালাম, তোদের এখনো মানুষ বানাইতে পারলাম না। এই কথা শুনে ওই বুড়িমা গরুটা নিয়ে চলে গেছে স্যারের কাছে,
বলছে স্যার আমার একটু উপকার করাই লাগবে, না বললে হবে না, খবরদার বলবেন না যে পারবো না। বলছে বলো বুড়িমা কি? বুড়িমা বলছে দেখো আমার অবলম্বন ছিল আমার একটা নাতি ছেলে, সে মারা গেছে গো, আমার আর 3 কুলি আপন বলে কেউ নাই, এই গরুটা আছে স্যার, আমি আপনার কাছে চাচ্ছি দয়া করে আমার এই গরুটা একটু মানুষ বানাই দেন। স্যার বলছে গরু করে দিন মানুষ। আপনি দেখলাম খানিক আগেই বললেন যে ইতিপূর্বে কত গরু পিটাইয়া মানুষ বানাইতেছেন, কিন্তু এদের বানাতে পারছেন না। আমারটা গরু ভালো, আপনি মানুষ বানাই দেন, আমার গরুটা ভালো। কথা কি বোঝা গেছে? তার মানে শিক্ষা প্রতিষ্ঠান, এটা বলার অর্থ হলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে গরু পিটায় মানুষ বানানোর অর্থ গরু পিটায় বানানো হয় না, বরং গরুর আচরণ যারা করে তাদেরকে পিটিয়ে পিটিয়ে মানবতা শেখানো হয় না, হয় না? তাদেরকে মানুষের মতো মানুষ বানানো হয়, তাদেরকে সমাজের প্রতিষ্ঠিত সুনাগরিক বানানো হয়। ডাক্তার সাহেব এমনি ডাক্তার হয় নাই, লেখাপড়া করা লেগেছে, স্যারের হাতের বেতের আঘাত সহ্য করা লেগেছে, স্যার কান ধরে বেঞ্চের উপরে দাঁড় করাইছে, সহ্য করা লেগেছে না লাগে নাই? যেই ব্যক্তিটা সহ্য করেছে সেই ব্যক্তি প্রতিষ্ঠিত হয়েছে, আর যে সহ্য করে নাই সে এখন ভ্যান চালায়া খায়। ঠিক না বেঠে? কারণ ওর লেখাপড়া ভাল লাগে নাই, ওর টিচারের মার ভাল লাগে নাই, আবার ওদের কিছু সন্তানের এখন মা বাবা আছে, যদি একটু শাসন করে, যদি সন্তানকে পিটায়, ওই মা বাবা চলে যায় প্রতিষ্ঠান। এই মাস্টার সাহেব, এই টিকা সাহেব, আপনি জানেন আমি কোন দলের ভোট করেছি এবার? কেন? এই আমার ছেলের বাড়ি থেকে দেখি আপনি, হ্যাঁ তোমার সাহস আপনার, আমার ছেলের বাড়িতে আছে না নাই? মাস্টারের সাথে খারাপ আচরণ করে, কয়েকদিন পরে ওই ছেলে সিগারেট শুধু খায় না, হাতে ডলে ডলে মাল ভরে টানে, বলেন ঠিক কিনা? এইবার এসে স্যারের বলে স্যার আমার তো তেজ মারা শেষ, খুব বেকায়দায় পড়ে গেছি, আরে ওই স্যারের শাসনটা যদি নিত। আমার ভাইরা অনেকেই জানেন এখন লেখাপড়ায় সেই গল্পগুলো নাই, যেই গল্পগুলো আমরা পড়েছি। বাদশাহ আলমগীরের গল্প আপনারা পড়েছেন না পড়েন নাই? বাদশাহ আলমগীর সন্তানকে এক মৌলবীর কাছে দিল শিক্ষা করানোর জন্য, শিক্ষিত বানানোর জন্য। মৌলবী তারে পড়ানোর এক ফাঁকে পায়ে উজু করার সময় পানি ঢেলে দিতে বলল, যে তুমি আমার পানি ঢেলে দাও, আমি উজুটা করে নিই। পায়ে যখন পানি ঢালতেছে, আর বাদশাহ আলমগীর সেই সময় একটু দেখতে গেছে যে আমার সন্তানকে কেমন পড়াচ্ছে, যে দেখে বাদশার সন্তান পানি ঢালছে আর মৌলবী পা ডলে ডলে ধৌত করতেছে। এটা দেখার পরে বাদশাহ বললেন, মৌলবী সাহেব আপনি আমার রাজদরবারে দেখা করবেন। মৌলবী তো শেষ, বলতেছে আল্লাহ কত বড় ভুল করলাম, আমি বাদশার ছেলেকে দিয়ে আমার পায়ে পানি ঢালিয়ে নিয়েছি, আজকে যে আমার ফাঁসি হবে হবে এটা নিশ্চিত গো। বিদায় আদায় নিয়ে স্ত্রীর বলল যে আর দেখা হবে না, খেলা ফাইনাল, আর দেখা হবে না। সন্তানের বলল খুকা বিদায় দাও, পরকালে জান্নাতে যদি আল্লাহ দেখা করায় দেখা হবে, কারণ এমন বড় অপরাধ করে ফেলেছি আমি, এমন মানুষের ছেলেকে দিয়ে এমন কাজ করেছি যে আমার ফাঁসিতেও মারবে না, ডাইরেক্ট শুলি চড়াই পাছাতে ঢুকাই মাথাতে বের করবে। সেই সময় শুনছিল কথা কয় না, আমার মেরে ফেলবে, বিদায় নিয়ে গেল। যাওয়ার পরে মাস্টার সাহেবের বলল, মাস্টার আমার গোস্তাকি মাফ করবেন, আমি ভুল করে ফেলেছি। বাদশাকে বলল, বাদশাহ আমার ভুল হয়েছে, মাফ করে দেন, আমার যদি ক্ষমা করা যায় ক্ষমা করেন। বাদশাহ বলল, ক্ষমা করার মতো অপরাধ তুমি করো নাই, এমন বড় অপরাধ করেছো যেটা ক্ষমা করার অযোগ্য। বলল, দেখেন আমি ক্ষমা চাই, যদি ক্ষমা না করেন কিছু তো করার নাই। বলল, দেখো তুমি কত বড় অপরাধ করেছো। বলল, আমি জানি আমি অপরাধ করেছি, যে আমার অপরাধ আপনার সন্তানকে দিয়ে আমার পায়ে পানি ঢালিয়ে নিয়েছি। বাদশা বলল, অবশ্যই এটা অপরাধ, শুধু কেন পানি ঢেলে নিলেন? আপনি দেখলাম নিজের হাত দিয়ে আপনার পা পরিষ্কার করছিলেন, আমার সন্তান কেন আপনার পা ডলে ধুয়ে দিল না? এটাই হলো আমার কাছে আপনার অপরাধ। আল্লাহু আকবার। আমার সন্তানকে দিয়ে তোমার পা কেন তুমি ডলে ধুয়ে নাও নাই? আমার ছেলে পা ডলে ধুয়ে দেবে, এইটাই তো ছিল দায়িত্ব, কিন্তু আমার ছেলে খালি পানি ঢেলেছে আর আপনি পা ডলে ধুইছেন। এখনকার সময় ছাত্রদের, কোন ছাত্রর অন্তত শিক্ষক উজুর পানি পায়ে ঢেলে নেওয়ার মতো ছাত্র মনে হয় আল্লাহর ওলি আল্লাহ দুনিয়ায় এখন নেই, আছে? যদি কোনোভাবে একটু উজুর পানিও এনে নেয়,
এখনকার ছাত্ররা হলো খুব ট্যালেন্ট। এক হুজুর বলছে যে দেখো পানির পিপাসা লেগেছে, এক কাজ করো দিন, এখানে তো একটা নারকেল গাছ আছে, একটু ওঠো দিন, উঠে নারকেল পাড়ো দিন। বলছে উস্তাদ নারকেল যে আমি উপরে উঠে পারবো, আপনি তো হুজুর মানুষ, আপনি আমার শিক্ষক, আমি যে উপরে উঠে যাবো আপনার মাথার পরে, এ তো গুনাহ হবে, আল্লাহ তো ডাইরেক্ট জাহান্নামে দেবে, এ তো করা সম্ভব না। তাই হুজুর বলছে তাহলে আমি উঠি আর কি করা। হুজুর এই পাঞ্জাবি টাঞ্জাবি কায়দা করে বেঁধে নিয়ে তো উঠে ডাবটা পেড়িয়ে বলছে যে একটা দাস এই নিয়ে আসো দিন, পাড়ায় দিয়ে বলছে উস্তাদ আমি আপনার ছাত্র, আমি সাথে যাব, আপনাকে রেখে এক মুরব্বীর সাথে কথা বলবো, এটা খারাপ দেখা যায় না? আপনার একটা সম্মান আছে না, আপনি যেই বলবেন এইটাই তো ইজ্জতের বিষয়। তা বলছে ঠিক আছে, ও যেই একটা দাস এই নিয়ে এসে বলছে একটু কাঠও দিনি। তা বলছে আমি দা দে কাটবো। আপনি ভাবলেন কি করে, দা উঁচু করলেই তো মাথার পরে উঠে যায়। মনে আছে যে দা উঁচু করলে আপনার হুমকি দেওয়াই যাবে, এটা করা যাবে না উস্তাদ, আপনি কাটেন। কাটার পরে বলছেন নাও তাহলে তুমি আগে খাও। বলছে উস্তাদ আগে 3টা আদেশ আমি অমান্য করেছি, এরা 4র্থ আদেশ যদি অমান্য করি আল্লাহ তো জাহান্নামেও জায়গা দেবে না, তা দেন আমি আগে খাইয়ে নি। বুদ্ধি আছে না নাই? এই কথাগুলো বলার অর্থ শুধু হাসির জন্য না। ওবামার ভাইরা, যেই ভার্সিটি থেকে মানুষ বের হবে, যেই ভার্সিটি থেকে দেশ নেতৃত্ব দেওয়ার মানুষ বের হবে, সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে একজন স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে বাগানে নিয়ে 6 জনে উপর্যু পরিদর্শন করেছে। বলেন ঠিক না বেঠিক? তাহলে কি সেখানে মানুষ তৈরি হচ্ছে? না, হচ্ছে না। ওই একই বিশ্ববিদ্যালয়ে আবার ধর্ষণের সেঞ্চুরি করেছিল একজন ব্যক্তি, এক আল্লাহওয়ালা, আল্লাহ মাফ করুক, আল্লাহওয়ালা নাকি শয়তানের চেলা, এই ধর্ষণের সেঞ্চুরি করলো আর তার কোনো শাস্তি দেওয়া হলো না। তার কুফল হলো এখন স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করে। বলেন ঠিক না? এই জন্য আইনুদ্দিন আল আজাদ বলছেন কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? আছে না নাই? আছে না নাই? একদিকে যখন আল্লাহর ওলিরা কারাগারে ঢোকে, আল্লাহর ওলি না শয়তানের ওলিরা যখন কারাগারে ঢোকে, আর ওরা যখন বের হয় তখন হাতে মেহেদির রং থাকে। আর আমার কোরআনের পাখিরা যখন কারাগারে ঢোকে, ওরা যখন বের হয় সোজা হয়ে দাঁড়াইতে পারে না হাতের লাঠি ছাড়া। বলেন ঠিক কিনা? এমন আছে না নাই? আছে মানে কি চোখের সামনে পড়ে না? পড়ে না। আমার কথা হলো পরিমণি যদি জেলখানায় যাওয়ার পরে হাতে মেহেদির রং দিতে পারে, তাইলে মামুনুল হক জেলখানায় যাওয়ার পরে কেন তার হাতে সাপোর্টিং লাঠি উঠবে? তাহলে কি জেলখানায় শাস্তি 2 রকম নাকি? কথা কয় না? 2 রকম? ও 2 রকম। ওদের জন্য এক রকম আর আমাদের জন্য আর এক রকম। হ্যাঁ, এটা কি করা যাবে? না যাবে না। আইন সবার জন্য সমান। বিএনপি করে বলে ওর ধরবেন না তা হবে না, কাঠি খুলে দিতে হবে। খালি শুধু দাড়িওয়ালার কেন ধরবেন? বিএনপির লোকেরও ধরেন। আবার যদি অপরাধী আওয়ামী লীগের মধ্যেও হয়, ধরার কোনো দরকার নাই। বলেন ঠিক কিনা? কয় ঠিক? কে ঠিক? অপরাধী শেখ হাসিনা কি অপরাধী চাই? কথা কয় না। মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতিবাজ চাই না, মাননীয় প্রধানমন্ত্রী অন্যায় চাই না, ধর্ষণ চাই না, জেনা চাই না, ব্যভিচার চাই না। মডেল মসজিদ করে দিলেন, মডেল মসজিদ করে প্রমাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী ধর্মের পক্ষের না বিপক্ষের?
ধর্মের পক্ষের লোক। সুতরাং যারা দুর্নীতি করে, অন্যায় করে, অনাচার করে, পাপাচার করে, কদাচার করে, ওদের দেখাই দেখাই ধরাই দেবেন, বলবেন এই নাও ধরে নিয়ে যাও। বোঝা গেছে? কারণ অন্যায়কারী সরকারও সাপোর্ট দিবে, আর আমরা হলো অন্যায় যারা করে তাদের দেখাই দিই, আমরা দেখাই দিই, কিন্তু আমাদের শত্রু মনে করে। কথা কয় না? শত্রু মনে করে না? মনে করে আমরা মনে হয় হ্যাঁ শত্রু। আমি কই কি কিছুক্ষণ আসার পরে আমি এসে প্রথমে যার সাথে হ্যান্ডশেক করেছি তিনি হলেন প্রশাসনের লোক, পুলিশ ভাইরা। প্রোগ্রামের সুন্দর অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করে দিয়েছেন না? করে দিয়েছেন। আমার ভাইজানেরা নিরাপত্তায় আছেন। আমি আসার পরে সালাম দিয়ে হ্যান্ডশেক করলো। সেদিন হঠাৎ করে স্টেজে উঠেছে, মানসি মনে করছে হুজুরি মনে হয় তেসরা খেয়ে এলে ধরে খাবে। পরে দেখে না টাকা দিচ্ছে। মানে পুলিশদের ব্যাপারে আবার মানুষের একটা খারাপ ধারণা তৈরি হয়েছে, এটা রাখা যাবে না। কেন? মানুষ পুলিশ মানে খারাপ না, আওয়ামী লীগ মানে খারাপ।